হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাসেস উইথ প্রতীক। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক 2023-এর ক্যান্ডিডেট, তারা নিশ্চয়ই খুব জোর কদমে পড়াশোনা করছো। খুবই ভালো, এইভাবেই চালিয়ে যাও। তোমাদের যাতে সব থেকে ভালো, খুব ভালো রেজাল্ট হয়, সেটাই আমি চাই। আজকে আমি এসেছি জীবনবিজ্ঞানের কৃত্রিম হরমোন চ্যাপ্টারটার উপর একটা ভিডিও নিয়ে। তো এর আগে আমি জীবনবিজ্ঞানের উপর জীবনবিজ্ঞানে তোমাদেরই তিনটা ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে করে দেওয়া আছে। পার্ট 1-এ অক্সিন হরমোনের ব্যাপারে আছে, পার্ট 2-তে জিবরেলিনের ব্যাপারে আছে, আর পার্ট 3-তে দেওয়া আছে সাইটোকাইনিনের ব্যাপারে। তো আজকের ভিডিওটা যদি দেওয়া হয় কৃত্রিম হরমোনের উপর, তাহলে উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটা অলমোস্ট প্রায় শেষই হয়ে যাচ্ছে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আরও আমি দুটো ভিডিও বানাবো, যেখানে একটা হবে কৃত্রিম হরমোনের ওপর থাকবে, আর একটাই উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটার ওপরই সাজেশন দেবে। কিন্তু আমি ভাবছি যে উদ্ভিদ হরমোন চ্যাপ্টারের ওপর সাজেশনের ওপর ভিডিওটা দেবো না, এই কারণ আমার মনে হয় যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় গোটা চ্যাপ্টারটার ওপরেই আমি একটা সাজেশন ভিডিও আলাদাভাবে বানাবো। সেই জন্য আমি উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটার উপর যা দিচ্ছি না। তো দেরি না করে এবার শুরু করা যাক। কৃত্রিম হরমোন। তো কৃত্রিম হরমোন চ্যাপ্টারে সবার আগে যেটা জানতে হবে যে কৃত্রিম হরমোনের সংজ্ঞাটি কী। তো সংজ্ঞাটি হলো, তো কৃত্রিম হরমোনের ডেফিনেশনটা হলো যে গবেষণা দ্বারা আবিষ্কৃত ও রসায়নাগারে প্রস্তুত যে রাসায়নিক পদার্থগুলি প্রাকৃতিক হরমোনের সমধর্মী ও একইভাবে কার্যকরী, তাদেরকে কৃত্রিম হরমোন বলা হয়। উদাহরণ হচ্ছে কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিনের আবার এক্সাম্পল হচ্ছে আইবিএ, এনএএ ইত্যাদি। এখানে আইবিএর পুরো নাম, এনএএর পুরো নাম আমি বলবো একটু পরে। আর হচ্ছে কৃত্রিম জিবরেলিন। এই জিনিসটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ তুমি ল্যাবরেটরিতে কোনো একটা রাসায়নিক পদার্থ আবিষ্কার করলে, এবার তুমি দেখলে ওই রাসায়নিক পদার্থটার যত কেমিক্যাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে, অর্থাৎ রাসায়নিক ধর্মগুলো আছে, সেগুলো অক্সিন হরমোনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আর সেটা অক্সিন হরমোন যেমন, অক্সিন হরমোনের কার্যকারিতা যেমন হচ্ছে, সেই রাসায়নিক পদার্থেরও কার্যকারিতা ঠিক সেরকমই হচ্ছে। একটা এক্সাম্পল হচ্ছে যে অক্সিন হরমোনের প্রভাবে কী হয়, যে বীজবিহীন ফল সৃষ্টি হয়। তো আমরা দেখতে পাচ্ছি ওই রাসায়নিক পদার্থটা অ্যাপ্লাই করেও তুমি বীজবিহীন ফল সৃষ্টি করতে পারছো, অর্থাৎ পার্থেনোগ্রাফি ঘটাতে পারছো। তখন সিদ্ধান্তে আসা হয় যে এই হরমোনটা, এই রাসায়নিক পদার্থটাকে কৃত্রিম অক্সিন বলা যেতে পারে। তো এইটাই হচ্ছে এই ডেফিনেশনে দেওয়া আছে। আমি অক্সিন একটা এক্সাম্পল দিয়ে বললাম। এরকমই কৃত্রিম অক্সিন পাওয়া যায়, কৃত্রিম জিবরেলিন পাওয়া যায়, কৃত্রিম সাইটোকাইনিন পাওয়া যায়। এবার নেক্সট যেটা জানবো, এই কৃত্রিম হরমোনের কাজ কী। কৃত্রিম হরমোনের বিভিন্ন কাজ হয়, সেগুলো জানার আগে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি, যে এই কৃত্রিম অক্সিন কিছু কৃত্রিম হরমোনের নাম জেনে নেব। তো কিছু কৃত্রিম হরমোনের উদাহরণের মধ্যে পড়ছে, 1 নম্বরে আছে আইবিএ। আইবিএর পুরো নাম হচ্ছে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম অক্সিন। এনএএ পুরো নাম হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D এর পুরো নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তারপর হচ্ছে 2,4,5-D। 2,4,5-Dর পুরো নাম হচ্ছে 2,4,5-ট্রাইনাইট্রোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর লাস্ট হচ্ছে আইপিএ, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। এখানে যতগুলো কৃত্রিম হরমোনের উদাহরণ বললাম, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিনের এক্সাম্পল। তো তোমাকে যদি বলা হয় যে দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো, তো তুমি এই 5টা কৃত্রিম হরমোনের মধ্যে যে কোনো দুটোর নাম লিখে দিতে পারো তোমার পছন্দ মতো। আর দুটো জিনিস আমি বলবো, যে 2,4-হাইপিন-ডি আর 2,4-5-হাইপিন-টি, এই হাইপিনটা কিন্তু সবসময় মনে রাখবে, এই হাইপিনটা কিন্তু দিতেই হবে। 2,4-হাইপিন-ডাইনাইট্রোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-5-হাইপিন-ট্রাইনাইট্রোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই হাইপিনটা কিন্তু মাস্ট আছে। আর না, আর বাদবাকি সব ঠিকই আছে এখানে। আচ্ছা,
তো এবার আমরা জানবো কৃত্রিম বা সংশ্লেষিত হরমোনের ভূমিকা। এখানে মনে রাখবে তোমাকে পরীক্ষা দিতে পারে কৃত্রিম হরমোনের সংজ্ঞা লেখো বা সংশ্লেষিত হরমোনের সংজ্ঞা লেখো, এখানে কিন্তু কনফিউজড হবে না। তো কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন জেনারেলি যে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে কি, যে নাম্বার ওয়ান হচ্ছে উদ্যান পালন। 2 নম্বর হচ্ছে কি কৃষিবিদ্যায় বা কৃষিক্ষেত্রে। আর 3 নম্বরটা হচ্ছে ফল চাষ। তো এই সমস্ত ক্ষেত্রে কিভাবে কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করা হয়, কৃত্রিম হরমোনগুলো অ্যাপ্লাই করা হবে বা কৃত্রিম হরমোনগুলোর এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কী কী, এবার সেগুলো জানবো। তো প্রথম যেটা জানবো সেটা হলো যে শাখা থেকে উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে কিভাবে কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন ব্যবহার করা হয়। তো প্রথমে যেটা জানতে হবে যে শাখা কলম জিনিসটা কী। যে শাখা কলমটা হলো কি, শাখা কলম হলো উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জননের একটা পদ্ধতি। শাখা কলমে কী হয়, যে কোনো একটা জনিত্রী উদ্ভিদ থাকে, সেই জনিত্রী উদ্ভিদ থেকে কোনো একটা শাখা মানে ডাল কেটে নিয়ে বা কাণ্ডের কোনো অংশ কেটে নিয়ে সেটাকে মাটিতে রোপণ করা হয়, কোনো একটা টবের মাটিতে রোপণ করে তাতে কী করা হয়, যে অক্সিন হরমোন স্প্রে করা হয়। স্প্রে করলে ওখান থেকে নতুন উদ্ভিদ জন্ম নেয়, তো ওটাকে বলছে অপত্য উদ্ভিদ। তো এখন কি হচ্ছে ঘটনাটা, যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে গোলাপ, গাঁদা, নাশপাতি ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আমি একটা ছবি এঁকেছি যেখানে হচ্ছে কি একটা জৈত্রী উদ্ভিদ রয়েছে একটা টবের মধ্যে। ওর কী করা হলো, একটা শাখাকে ডটেড লাইন দিয়ে গোল করা হয়েছে, ওটাকে কেটে আরেকটা টব যেটা আছে সেখানে রোপণ করা হলো। রোপণ করে কি হলো, এবার হচ্ছে মেন জিনিসটা, যেটা হচ্ছে কি কৃত্রিম অক্সিন সেই উদ্ভিদে স্প্রে করা হলো। তাহলে কি হলো, তাহলে সেই উদ্ভিদে যখন কৃত্রিম অক্সিজেন স্প্রে করা হবে তখন কিছুদিন পর সেখান থেকে অস্থানিক মূল বেরোবে। অস্থানিক মূল বেরোবার পাশাপাশি ওর শাখা প্রশাখা উৎপন্ন হবে এবং ফলস্বরূপ একটা নতুন অপত্য উদ্ভিদ তৈরি হবে। এইভাবে শাখা কলম পদ্ধতিতে একটা উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদ তৈরি হয়, অন্য উদ্ভিদ সৃষ্টি হয়। এটা হচ্ছে উদ্ভিদের অঙ্গজনের একটা পদ্ধতি এবং এই ক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা বা কৃত্রিম অক্সিন হরমোনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা পড়ব উদ্ভিদে অপরিণত ফলের মোচন রোধে কৃত্রিম হরমোনের ভূমিকা। স্পেশালি আম, কলা, আঙুর ফল চাষের ক্ষেত্রে সবথেকে বড় একটা সমস্যা হলো যে অপরিণত ফলের মোচন। তো জমিতে যখন অপরিণত ফলের মোচন হয় তো কী হয়, যে গাছের ফলন ক্ষমতাটা অনেক কমে যায় এবং পাশাপাশি এক্ষেত্রে কৃষিক্ষেত্রে তো ফল যখন অপরিণত অবস্থায় পড়ে যাচ্ছে তখন কী হচ্ছে, যে চাষিদের অনেক লস হচ্ছে। তো এই জন্য কী করা হয়, যে কৃষি জমিতে যে এই সমস্ত ফলযুক্ত গাছের জেনারেলি কৃত্রিম অক্সিজেন স্প্রে করা হয়। এই কৃত্রিম অক্সিজেন যখন স্প্রে করা হয় এর ফলস্বরূপ কী হয়, যে অপরিণত ফলের মোচন রোধ যেমন হয় ঠিক সেরকমই পাকা ফলেরও পতন বিলম্বন হয়। শুধু কৃত্রিম অক্সিজেন নয়, এক্ষেত্রে কৃত্রিম জিব্রেলিন, কৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগেও এই একই ঘটনা ঘটে। এর ফলস্বরূপ কী হয়, কৃষি জমিতে ফলের উৎপাদনটা বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট হচ্ছে আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোন কী করে জমিতে ব্যবহার করা হয়। তো আমাদের প্রথমে জানতে হবে আগাছা কী। আগাছা কথা অর্থ হচ্ছে অবাঞ্ছিত উদ্ভিদ। আমরা জমিতে ধরো ধান চাষ করছি, এবার এমন কিছু উদ্ভিদ জন্মালো যেটা আমাদের কোনো প্রয়োজন নেই, সেটা হচ্ছে কি এবং সেটা চাষ জমির পক্ষে ক্ষতিকারক, সেগুলোকে বলছে আগাছা। এই আগাছা বা অবাঞ্ছিত উদ্ভিদ কী করে, এই অবাঞ্ছিত উদ্ভিদ মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে একদিকে যেমন মাটির উর্বরতা কমিয়ে দেয়, আর দ্বিতীয় দিকে কী করে, যে ফসলের মধ্যে নানান রোগ সৃষ্টি করে ফলন কমায়। সেই জন্য জমি থেকে আগাছাকে দূর করা অনেক বেশি দরকার হয়। তাই জমিতে আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়। দেখা গেছে 2,4-ডির পুরো নাম আমি বলেছিলাম 2,4-ডাইনাইট্রোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে, 2,4-ডি জেনারেলি দ্বিবীজপত্রী উদ্ভিদ নাশ করতে লাগে যদি এটাকে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয়।
তো কী করে যে জেনারেলি ধান, গম, যব ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের যখন চাষ করা হয় তখন সেক্ষেত্রে আগাছা হয়ে যায় দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো সেই দ্বিবীজপত্রী উদ্ভিদকে ধ্বংস করা, আগাছা হিসেবে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ থাকে সেটাকে ধ্বংস করার দরকার হয়। তার জন্যই কী হয় যে জমিতে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট যেটা বলবো যে কৃত্রিম হরমোনের সাহায্যে কীভাবে পার্থেনোকার্পিক ফল সৃষ্টি করা হয় বা পার্থেনোকার্পিক ফল সৃষ্টিতে কৃত্রিম হরমোনের ভূমিকা। তো প্রথম বইয়ে আমি লিখেছি যে নিষেক ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টির ঘটনাকে পার্থেনোকার্পি বলা হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় দেয়। পার্থেনোকার্পি কাকে বলা হয়, কোন কোন উদ্ভিদে দেখা যায়। যখন বলবে কোন কোন উদ্ভিদ তখন তুমি বলে দেবে আপেল, নাশপাতি, টমেটো, তরমুজ, এগুলোর ক্ষেত্রে দেখা যায়। এবার কী হয় ঘটনাটা, যে নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিন দ্রবণ প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হলে কী হয় যে বীজবিহীন পেয়ারা, খেজুর, আঙুর এগুলো তৈরি করা যায়। এছাড়াও কৃত্রিম জিব্রেলিন প্রয়োগে বীজবিহীন টমেটো তৈরি করা যায়। তার মানে শুধুমাত্র অক্সিন প্রয়োগে নয়, কৃত্রিম জিব্রেলিন প্রয়োগেও পার্থেনোকার্পি ঘটানো যায়। এবার কী হচ্ছে, এইভাবেই কৃত্রিম জিব্রেলিন, কৃত্রিম অক্সিন এই হরমোনগুলির সাহায্যে বীজবিহীন তরমুজ, বীজবিহীন টমেটো ইত্যাদি বিভিন্ন পার্থেনোকার্পিক ফল সৃষ্টি করা যায়। সো গাইস, আজকের ভিডিও জাস্ট এতটুকুই। আজকের ভিডিওতে আমরা কৃত্রিম হরমোনের ব্যাপারে জানলাম। আমি এখন যা আমরা পড়লাম সেটা আমি একটু সামারি করে দিচ্ছি। আমরা শুরুতে ফার্স্টে কৃত্রিম হরমোনের ডেফিনেশনটা জানলাম। কৃত্রিম হরমোনের ডেফিনেশনের পর আমরা জানলাম যে কিছু কৃত্রিম হরমোনের নাম জানলাম, কিছু ওদের ফুল ফর্মগুলো আমাদের মনে রাখতে হবে। ফুল ফর্মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এগুলো তোমরা সব যা কিছু আমি পড়ালাম তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। যত লিখবে তত তোমাদের প্রিপারেশন ভালো স্ট্রং হবে। নেক্সট আমরা জানলাম যে কৃত্রিম হরমোনের ভূমিকা কী মানব কল্যাণে। তো আমরা দেখলাম যে 3টা মেন পয়েন্ট আসছে, যে কৃষিক্ষেত্রের ভূমিকা কী, কৃষিক্ষেত্রে ভূমিকা হয়, উদ্যানবিদ্যায় ভূমিকা হয়, আর হয় ফল চাষে ভূমিকা হয়। এবার আমরা একটু ডিটেলসে আমরা স্টাডি করলাম যে কৃত্রিম হরমোনের ভূমিকাগুলো। ওর মধ্যে 4টা মেইন পয়েন্ট খুঁজে পেলাম। একটা হচ্ছে শাখা থেকে উদ্ভিদ সৃষ্টি বা শাখা কলম তৈরিতে কীভাবে কৃত্রিম হরমোন হেল্প করে। 2 নম্বরে দেখলাম যে অপরিণত ফলের মোচন রোধ। 3 নম্বরে হলো আগাছানাশক হিসেবে কৃত্রিম হরমোন কীভাবে ব্যবহৃত হয়। আর লাস্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, পার্থেনোকার্পিক ফল সৃষ্টিতে কৃত্রিম হরমোন কীভাবে ব্যবহৃত হয়। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে যেগুলো প্রশ্ন, সেটা হচ্ছে যে কৃত্রিম হরমোন কাকে বলে। সেই যতগুলো ফুল ফর্ম পড়ালাম সেই ফুল ফর্মগুলোর মধ্যে একটা দিতে পারে। এছাড়া দিতে পারে যে কৃত্রিম হরমোনের মানব কল্যাণে 2টি ভূমিকা লেখো, বা হয়তো বললো যে কৃত্রিম হরমোনের মানব কল্যাণে ভূমিকা লেখো, দিয়ে তোমাকে 2 নম্বর দিয়ে দিল। সেক্ষেত্রে 2 নম্বর যখনই দেবে তোমাকে, তখন তোমাকে 4টা পয়েন্টই লিখতে হবে। 4টা পয়েন্ট দেখো, যখন তোমাকে 2 নম্বর দেবে তখন যে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে যখন 2 নম্বর দেবে আর কিছু বলে দেবে না, তখন তোমাকে 4টা পয়েন্ট লিখতে হবে। 3 নম্বর দিলে 6টা পয়েন্ট লিখতে হবে। 1 নম্বর দিলে 2টো পয়েন্ট লিখতে হবে। ঠিক সেরকমই এক্ষেত্রেও, যে তোমাকে যখন 2 নম্বর দেবে, তুমি হয়তো জেনারেলি এগুলো যেহেতু পয়েন্টগুলো বড় বড় আছে, পয়েন্টগুলোর মানে এক্সপ্লেনেশনটা একটু বড় বড় আছে, তাই হয়তো তোমাকে পরীক্ষায় বলে দিতে পারে যে 2 নম্বরের প্রশ্ন দিয়ে বলতে পারে 2টি মানব কল্যাণে কৃত্রিম হরমোনের 2টি ভূমিকা লেখো। তো তুমি তখন 2টোই লিখবে। তো উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এবার তোমরা এটা বই থেকে ভালো করে পড়ো, বই থেকে পড়বে, প্লাস সহায়িকা বই, তোমরা যে সহায়িকা বই ইউজ করছো সেই সহায়িকা বই থেকে যত শর্ট কোশ্চেন আছে 1 নম্বর আর 2 নম্বরের এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এই 1 আর 2 প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও। এটা পড়ে নিলে তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনে তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে। কারণ মাধ্যমিকে তোমরা যদি শর্ট কোশ্চেনে ভালো মার্কস তুলতে পারো তাহলে তোমাদের অনেক হেল্প হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো ভালো করে পড়ো, অ্যান্ড থ্যাংক ইউ, বাই।